আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ইমোতে হোয়াটসঅ্যাপে কল আসার পর রিংটোন না বাজলে আপনি কিভাবে সমস্যার সমাধান করবেন আজ এই ভিডিওতে আমি দেখাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে সিটিংগত কোনো সমস্যা হলে আপনার ফোনে, আর এই সিটিংসের সমস্যার কারণে যদি আপনার ফোনে রিংটোন না বাজে, তাহলে এই ভিডিওটি দেখে আপনি খুব সহজে আপনার ফোনের রিংটোন বাজাতে পারবেন, অথবা কল আসার পরে রিংটোন বাজবে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাই বন্ধুরা, এখন শুরু করা যাক। বন্ধুরা, আমরা সবাই জানি আমাদের ফোনে যখন কল আসে তখন কিন্তু কোনো না কোনো একটা রিংটোন বাজে। আর যদি আমাদের ফোনে রিংটোন না বাজে তাহলে দেখুন এখানে একটি অপশন রয়েছে ভাইব্রেট। এখানে যখন ভাইব্রেশন থাকবে তখন যদি আপনি এখানে একটা ক্লিক করেন তখন মিউট আসবে, আবার একটা ক্লিক করলে সাউন্ড আসবে। সাউন্ড থাকলে কিন্তু আপনার ফোনে কেউ কল করলে কিন্তু রিংটোন বাজবে। এখন এই সাউন্ড অপশন থাকার পরে যদি রিংটোন না বাজে তাহলে আপনি কি করবেন? প্রথম সেটিংসে ক্লিক করবেন। করার পর আপনার ফোনটি স্যামসাং হলে দেখুন এখানে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে রিংটোন দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আসার পরে দেখবেন এখান থেকে যে কোনো একটা সিলেক্ট থাকলে আপনার ফোনের রিংটোন বাজবে। যেমন এখান থেকে আপনি যে কোনো একটি অন করতে পারেন। দেখুন বন্ধুরা, এভাবে করলে কিন্তু রিংটোন বাজবে। দ্বিতীয়ত দেখুন এখানে নোটিফিকেশন সাউন্ড দেওয়া আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে নোটিফিকেশন সাউন্ড মানে কি? যখন আমাদের ফোনে কোনো ধরনের SMS আসে অথবা গুগল থেকে কোনো ধরনের নোটিফিকেশন আসে তখন কিন্তু এই ধরনের একটা আওয়াজ হয়। তারপর ব্যাক করবেন, এখানে হলো নোটিফিকেশন। তারপর দেখুন কল ভাইব্রেশন প্যাটার্ন, এখানে দেখুন আমরা যখন প্যাটার্ন লক করি তখন কিন্তু একটা মানে শব্দ হয় টাইপিং প্যাটার্ন লক খোলার সময়। তারপর দেখুন এখানে দেওয়া আছে, নিচে যান, দেখুন এখানে সিস্টেম সাউন্ড ভাইব্রেশন কন্ট্রোল, এখানে আপনি ক্লিক করার পর দেখুন এখানে অনেক কিছু আছে। টাচ ক্লিক করলে আওয়াজ ধরবে, স্ক্রিন লক করলে আওয়াজ ধরবে, এগুলো অফ করলে আপনি দেখুন এখানে ডায়াল কিপ্যাড এখানে যদি অফ করে দেন টাইপিং করার সময় কিন্তু কিবোর্ডে লেখার সময় কিন্তু আওয়াজ হবে না যদি অফ করে দেন। এখানে চার্জিং কেবল লাগানোর পরে কিন্তু চার্জ অপশনের আওয়াজ হবে না, এখানে যে শব্দ হবে না যদি আপনি এই অপশনটি অফ করে দেন। এখানে আরো অনেক কিছু আছে, আপনি চাইলে এগুলো অফ করে দিলে এই ধরনের শব্দ হবে না। তারপর ব্যাক করবেন। তারপর ব্যাক করার পরে একটু উপরে যাবেন, দেখুন এখানে ভলিউম দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আসার পর বন্ধু দেখুন এখানে রিং টোন যে অপশনটি আছে এটা কিন্তু যে একেবারে সীমিত আছে, খুবই কম সাউন্ড। এই কারণে আপনি যদি একটা বাড়িয়ে দেন তখন কিন্তু সাউন্ডের গতিবেগ মানে কল আসলে সাউন্ডটা বেশি থাকবে অথবা শোনা যাবে। তারপর আবার ক্লিক করবেন ভলিউমে ক্লিক করার পর দেখুন এখানে মিডিয়া সাউন্ড, নোটিফিকেশন সাউন্ড, সিস্টেম সাউন্ড, আপনি এগুলো বাড়িয়ে দিলে আশা করি আপনার ফোনে যদি কোনো ধরনের কল আসার পরে যে আওয়াজ না হয় এই অপশনটি ঠিক করলে কিন্তু আপনার রিমোট অথবা হোয়াটসঅ্যাপে কল আসবে, কল আসার পরে রিংটোন বাজবে। তারপর দেখুন এখানে ইমো দেওয়া আছে, ইমোতে আপনি ক্লিক করবেন। যদি ইমোতে যদি কল আসার পর যদি রিংটোন না বাজে তাহলে আপনি কি করবেন? ইমোতে যাওয়ার পর প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে দেখুন এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে দেখুন এখানে নোটিফিকেশন দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। নোটিফিকেশনে যাওয়ার পর দেখুন এখানে কলস দেওয়া আছে, ভাইব্রেট, রিংটোন, কলার টোন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা এখানে কলার টোন, যখন আপনাকে কেউ কল করবে এই মুহূর্তে তখন দেখুন এখানে অপরাধী কিন্তু দেওয়া আছে, তখন যখন কল করবে তখন কানে লাগানোর পরে সে কিন্তু এই গানটা কিন্তু শুনতে পাবে। আর দ্বিতীয় কথা রিংটোন যেখানে দেওয়া আছে এখানে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে দেখুন ইউজ ফোন রিংটোন, এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে থাকলে আপনার ইমোতে যখন কল আসবে এই রিংটোনটি কিন্তু বেজে উঠবে, এরকম একটি শব্দ হবে। দ্বিতীয়ত ব্যাক করেন। এখন আমরা হোয়াটসঅ্যাপে যাব। হোয়াটসঅ্যাপে যদি মানে ফোন করার পর কল যদি মানে রিংটোন যদি না বাজে, কল আসার পর যদি রিংটোন আওয়াজ না করে তাহলে আপনি কিভাবে সমাধান করবেন? সেটিংসে যাওয়ার পর 3 ডট মেনুতে ক্লিক করবেন। তারপর সেটিংসে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে দেওয়া আছে নোটিফিকেশন, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন নোটিফিকেশন টোন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে কোনো একটা এখান থেকে দিয়ে দিলে কিন্তু আপনার রিংটোন পরিবর্তন হবে। আর এখানে সিলেক্ট না থাকলে মনে করবেন আপনার হোয়াটসঅ্যাপে রিংটোন বাজবে না কল আসার পরে। তাই বন্ধুরা, এই ধরনের সমস্যা হলে আপনার সিটিংগত কোনো সমস্যা হলে ইমোতে কল দেওয়ার পর হোয়াটসঅ্যাপে অথবা ডায়ালে কল দেওয়ার পরে রিংটোন না বাজলে
আপনি এইভাবে সমাধান করতে পারেন। তাই বন্ধুরা আজ এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।